This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আরজি করার ঘটনার পর প্রকাশ্যে রাজ্যের মেডিকেল কলেজগুলির একের পর এক ভয়াবহ ছবি চলে আসছে। ফের অভিজ্ঞ এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ সামনে এলো। এবার ঘটনা বর্ধমান মেডিকেল কলেজে। আপনাদের কোচবিহারের খবর দেখিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। পরে ঘটনা বর্ধমানের কলেজ হস্টেলের 3 তলায় বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় জুনিয়র ডাক্তার শেখ মোবারক হোসেনের। 2021-এর অগস্টের ঘটনা, দুর্ঘটনা নয়, খুন বলেই অভিযোগ করছেন মৃত চিকিৎসকের পরিবার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর আবার এই প্রসঙ্গে উঠে আসছে অভিজ্ঞ এন্ড তার টিমের মাতব্বরির অভিযোগ। আমাকে সরাসরি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ খবরও দেয়নি। আমাকে ওখানেই এক জুনিয়র স্টুডেন্ট পড়তো, আমাদের সন্নিকট কুলুট গ্রামে বাড়ি। ওর স্কুলের এক টিচারকে খবর করে ফোন দেওয়ার পর আমাকে বলে যে ইনজুরিয়াস অবস্থায় ভর্তি আছে, তো বর্ধমান যেতে হবে। তারপর আমি গেলাম, গিয়ে দেখছি তো ডেথ। প্রায় 1 বছর হতে চললো, আর কোনো হিয়ারিং হচ্ছে না। আমি তো কোন অদৃশ্য কারণে কি হচ্ছে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। একটা সরকারি প্রতিষ্ঠানে আমার ছেলে থেকে সে কীভাবে কী জন্য মরল, সিবিআই তদন্ত, সঠিক তদন্ত নাহলে দোষী সাব্যস্ত নাহলে দোষীরা কী শাস্তি হবে, শাস্তি যাতে পাক সেটা তো আমি চাইছি। আমাদের যত ধারণা তারা মেরে ফেলে দিয়েছিল ওখানে, এবং ছাদ থেকে পড়লে যে জায়গায় পড়ে, একটা 3 তলা ছাদ থেকে পড়লে সেখানে মাটিতে কোনো দাগ হবে, মাটির মধ্যে কোনো দাগ ছিল না, কিছু ছিল না। আমরা যারা চোখে দেখেছি, আমি নিজের চোখে যেটা দেখেছি আমার ভাইয়ের পড়া আর কি, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে আমরা এটাকে কেস করি, কেস করার পর ডেটের পর ডেট দিচ্ছে, কোনো হিয়ারিং হচ্ছে না আজ পর্যন্ত, কোনো এক অদৃশ্য কারণে। আচ্ছা, কারণটা কি আমরা আজ পর্যন্ত জানি না। আমরা বিচারের আশায় আমার কাকা যাচ্ছে আসছে, হ্যাঁ, কাকার সে আর্থিক অবস্থাও নেই যে উনি একটা বড় উকিল নিয়ে লড়বেন। হ্যাঁ, সে নিশ্চয়ই ওই জাঙ্গিয়া পরে সিনিয়র দাদাদের সঙ্গে গিয়ে ফিস্ট খাবে না। ওকে আমরা যে অবস্থায় দেখেছিলাম, জাঙ্গিয়াটাও অবশ্য সেই হাফ খোলা, সেই অবস্থায় ওকে ফেলে রেখে দেওয়া হয়েছে মেরে। আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে অন্য জায়গায় মেরে ওকে ওইখানে ফেলে রাখা হয়েছে। কারণ সঙ্গে সঙ্গেই ওই দিনই যে ফরেন্সিক টিম এসছিল, তারা যখন ওপর থেকে ওই একটা ওর স্ট্রাকচার করে যখন সেই ট্রায়াল হিসাবে ফেলছে, তখন সেইখান থেকে যেখানে পড়ছে সেখান থেকে ও পড়ে হচ্ছে 15 থেকে 20 ফুট তফাতে। তাহলে পড়লে নিশ্চয়ই ওই 20 ফুট তফাতে বলের মতো ছিটকে যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেন তার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে, তা কেন জানালো না পরিবারকে? সেই দিন রাত্রে এক আত্মীয় মারফত তার ছেলের এই অসুস্থতার কথা জানতে পারে পরিবার। সব কিছু মিলিয়ে পরিবারের প্রথম থেকেই এই মৃত্যুর পেছনে অভিযোগ যে এই মৃত্যু খুন করা হয়েছে। ঘটনা আজ প্রায় 3 বছর হতে চলল। এখনও আসল সত্য উদ্ঘাটনের জন্য পরিবার আইনি লড়াই লড়ছে। যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাদের অবিলম্বে শাস্তি হোক, এমনই দাবি পরিবারের। মনুতোষ পোদ্দার, কৌশিক দত্ত, TV9 বাংলা, কালনা। মৃত চিকিৎসক পড়ুয়ার পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের মধ্যে শেখ মোবারককেই শুধুমাত্র ডিনারে নিমন্ত্রণ করেছিলেন সিনিয়র ডাক্তারি পড়ুয়ারা। তারপরেই ভোরবেলায় শুধুমাত্র অন্তর্বাস পড়া অবস্থায় হস্টেলের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পোস্টমর্টমে দেহে কোনো অ্যালকোহল মেলেনি হাড় ভাঙার কোনো চিহ্ন। দেহে আঘাত এবং আঘাতের ফলে রক্তপাতের চিহ্ন মিলেছে। 1 বছর ধরে আদালতেও কোনো শুনানি হচ্ছে না বলে অভিযোগ করেছেন মৃত ডাক্তারি পড়ুয়ার বাবা। তার বাবার বক্তব্য শোনালাম পরিবারের বক্তব্য। চিকিৎসক মহলে ডক্টর সুবর্ণ গোস্বামী, তিনি এই ঘটনায় কী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শোনাবো। সুহিতা পাল হচ্ছে প্রিন্সিপাল, আর রবিক হচ্ছে যে এখানকার তখন ছাত্রনেতা। এর থেকে মানে হচ্ছে যে সোনায় সোহাগা যাকে বলে আর কি, রতনে রতন চেনে। ফলে এই কম্বিনেশান, এই ডেডলি কম্বিনেশান, এরা যে কোনো অপরাধ অবলীলায় করে ফেলতে পারে। যাবতীয় যা ঘটেছে কোনো কিছুই সন্দেহের ঊর্ধ্বে নয়।